আজকে আমরা দেখানোর ট্রাই করব কিভাবে চায়না থেকে বাংলাদেশে অথবা পৃথিবীর অন্য কান্ট্রিতে আমরা সি শিপমেন্টগুলো করে থাকি। চলুন তাহলে আমরা আজকে এখন পোর্টের দিকে যাই। আমরা এখন যেহেতু অফিস থেকে পোর্টের দিকে যাচ্ছি, এই সুযোগে আমরা আপনাদেরকে একটু আমাদের অফিসের আউটলুকটা একটু দেখানোর ট্রাই করছি। যারাই আমাদের অফিসের এই ঠিকানা আসবেন নানসাতে, আমাদের অ্যাড্রেসটা ফলো করলে আপনি ঠিক এই লোকেশনে আসবেন এবং আসার পরে আমাদের অফিসটা কোকো পার্ক, এই কোকো পার্ক যেটা এটা একটা বিশাল আপনি একটা শপিং মলও বলতে পারেন, প্লাস কমার্শিয়াল অনেকগুলো অফিস, টোটাল কমার্শিয়াল অফিস বিল্ডিং আছে 5টি। তো 5 নম্বর বিল্ডিংয়ের 14 তলায় আমাদের অফিস। সো যারা আসবেন আমাদেরকে নক করে আসবেন, আমরা আপনাদেরকে পিক আপ করে নেব। এখন চায়নার সময় হচ্ছে 1:35, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদেরকে গতকালকে পোর্ট থেকে শিডিউল দেওয়া হয়েছে 2টার মধ্যে আমাদের পোর্টে পৌঁছতে হবে, যেহেতু 2:20 দিকে আমাদের কন্টেনারটা লোড হবে। সো আমরা অন টাইমে না পৌঁছলে দেখা যাবে তাও একটা প্রবলেম। আমরা অলমোস্ট পোর্টের কাছাকাছি চলে এসেছি। আমাদের গাড়ি থেকে দেখা যাচ্ছে যে পোর্টের ভেতরে যে টার্মিনালগুলো রয়েছে, টার্মিনাল এবং ট্রেনগুলো। চায়নাতে সর্বমোট 2000-এরও বেশি সি পোর্ট আছে, যার মধ্যে নানসা পোর্ট এটা একটি অন্যতম একটি পোর্ট, যেটি একেবারেই নতুন কিছু পোর্টের মধ্যে একটি। কারণ নানসা এখন যে সিটিটা, এই সিটিটা হলো একেবারেই নতুন একটা ডেভেলপিং সিটি, ওটা শ্যানজেনের পাশে। যেহেতু শ্যানজেন এখন খুবই পৃথিবীর অন্যতম ব্যস্ততম নগরী এবং এটা ইকোনমিক জোন, যার কারণে তারা এখন এটা এক্সটেন্ড করে নানসার দিকে নিয়ে আসছে আর কি। সো আমরা এখন পোর্টের ভেতরে যাচ্ছি, আমাদের কিছু প্রসিডিউর আছে সেগুলো ফলো করব। এখন আমরা এখন ঠিক পোর্টের গেটে চলে আসছি। এখন আমরা যে প্রসিডিউর আছে এগুলো ফলো করে জাস্ট আমরা ভেতরে যাব। উনি হচ্ছেন পোর্টের গেটকিপার। উনি চেক করছে যে গতকালকে আমরা যে এন্ট্রি করেছি ওই এন্ট্রি হিসেবে আমার পাসপোর্ট নাম্বার এবং আমার চাইনিজ ফ্রেন্ডের আইডি কার্ডটা একজ্যাক্ট আছে কিনা। দেন আমাদের নামটা তিনি এন্ট্রি করছেন উইথ টাইম, দেন আমাদেরকে একটা আইডি কার্ড দিয়ে দিল। এখন আমরা আইডি কার্ডটা পরে নিব। চায়না পৃথিবীর প্রত্যেকটা দেশে কি পরিমাণ যে এক্সপোর্ট করে সেটা এদের পোর্টে না আসলে বোঝা যাবে না। এই যে দেখুন, এই যে গাড়িগুলো এগুলো কিন্তু এক্সপোর্ট হচ্ছে যে কোনো একটি দেশে। আমরা এখন আমাদের কন্টেনারটা লোড করতে এসেছি। এটা হলো কন্টেনার শেড বলে। এখানে প্রত্যেকটা কন্টেনার ওয়্যার হাউসের গেটে চলে আসবে এবং ওয়্যার হাউস থেকে প্রোডাক্টগুলো, এই ক্যারেটগুলো আমরা কন্টেনারে লোড করব। এই যে দেখুন, আমরা এখন প্রত্যেকটা ক্যারেটে কত পিস করে কিংবা কত পিস কার্টুন আছে এটা আমরা প্রত্যেকটা কাউন্ট করে দেন আমরা এটা কন্টেনার লোড করছি। এখানে এভাবেই আমরা যখন ওয়্যার হাউসের মধ্যে আসি, আমাদেরকে ঠিক এইভাবেই একটা ওয়্যার হাউসের সিকিউরিটি এই পোশাকটা এবং হেলমেটটা দিবে এবং এটা পরেই আপনার ওয়্যার হাউস আসতে পারবেন। এটা হলো ওদের সিস্টেম। তো আমরা এখন এই চিপসের যে প্যাকেটগুলো আছে, কার্টুনগুলো আছে, এগুলো আমরা এখন কন্টেনারে লোডিং করব। এভাবে একটা ক্যারেট আসার পরে আমরা এই ক্যারেট থেকে প্রোডাক্টগুলো বের করে বাই সিরিয়ালি কন্টেনারের মধ্যে একেবারেই ভাজে ভাজে করে তুলি। দেন আরেকটা ক্যারেট আসলো, এখন এটাকে আমরা একইভাবে খুলে ভাজ করে প্রত্যেকটা সুন্দরভাবে আমরা এটাকে কন্টেনারে লোড করে দেব, যাতে কন্টেনারে খুব সুন্দরভাবে প্রোডাক্টগুলো ম্যাচ করতে পারে। আর ঠিক এভাবেই পুরো কন্টেনারটাকে আমরা প্রোডাক্টগুলো লোড করে কন্টেনার দরজাটা এভাবে বন্ধ করে এটা সিল করে দিব। এখন কন্টেনার লোড কমপ্লিট করে আমরা এখন বাসায় আবার রিটার্ন যাচ্ছি। বাসায় নয়, আমরা অফিসে আবার রিটার্ন যাচ্ছি। আর দেখুন, একটা কন্টেনার লোড করতে আমাদের 20 ফিট কন্টেনার লোড করতে অ্যারাউন্ড 2 আওয়ার সময় লাগে, মাঝে মধ্যে আরও বেশি লাগে। সো যখন আমরা 40 হাই কিউবের কোনো একটা কন্টেনার লোড করি তখন অ্যাটলিস্ট 3.5 or 4 আওয়ার অ্যাটলিস্ট লাগে।
সো যারা চায়না থেকে পৃথিবীর যে কোনো দেশে পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, আমরা কেজিএন আছি আপনাদের সাথে। চায়না থেকে আমরা সেফলি আপনার পণ্যগুলো ফ্যাক্টরি থেকে হোক, হোলসেলার থেকে হোক, পণ্যগুলো নিয়ে কিউসি করে একেবারে কন্টেইনার লোড থেকে শুরু করে কাস্টম ক্লিয়ারেন্স সব করে আপনার পর্যন্ত পৌঁছে দেব। সেটা হোক আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন, দুবাই হতে পারে, ইউএসও হতে পারে, ইউরোপ হতে পারে, পৃথিবীর যে কোনো দেশে আপনি বিজনেস করতে যাচ্ছেন কিন্তু আপনি একটা ট্রাস্টেড, বিশ্বস্ত বিজনেস পার্টনার পাচ্ছেন না, আপনার বিশ্বস্ত একটা মানুষ পাচ্ছেন না। সো আমরা আপনাকে বলবো যে আপনি নিশ্চিন্তে আমাদের সাথে ব্যবসা করতে পারেন। আশা করছি আপনার সামনের ব্যবসার পথ প্রদর্শক হিসেবে আমরা কাজ করব। ধন্যবাদ।